কোশ্চেন করছি, তার মধ্যে প্রথম কোশ্চেনটাই হলো এই গরমে তোমার কিরকম কাটছে? চালানোর পর আর যখন টেবিল ফ্যানটা লাগাচ্ছি তখন মনে হচ্ছে ছাল চামড়া উঠে যাচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে। আজকে নাটক দেখতে এসে আমাদেরও একটা শো আছে, তাই একটু সেজেগুজে আসতে হয়েছে। লোককে যদি কোনো সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করে ভাই আপনার কেমন লাগছে, তোমার প্রশ্ন শুনে আমার না সেই রকম রাগ হচ্ছে। তা বলছো ওই একই হবে। তো সেক্ষেত্রে একদমই হিট ওয়েভটা যখন চলবে, নিতান্তই যারা অফিস কাছারি করছেন তারা ব্যতীত বাইরে না বেরোনোর চেষ্টা করুন। ইস্যু হয়েছে, ও ভীষণ ভয় আছে। এখন এই জায়গাটা যেহেতু শেড আছে ওর অতটা সমস্যা হচ্ছে না, কিন্তু আমরা সবাই মিলে যদি চেষ্টা করি একটু একটু করে মাটির ভার হোক বা কিছুতে হোক প্রত্যেকটা গলিতে যদি বেঁধে রাখতে পারি জল দিয়ে, ওটাকে প্রতিদিন রিফিল করতে পারি, তাহলে হয়তো ওদের একটু হেল্প করা যায়, একটু হলেও ওদের। ধারণা গ্রীষ্মকাল প্রিয় ঋতু, তাদেরও খুব একটা ভালো লাগছে না, লাগতে পারে না। আর হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? গুড মর্নিং কলকাতা। তো আমি এখন আছি রবীন্দ্র সদনে, মানে এখন তৃপ্তি মিত্রের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তো এই গরমে এখন কীরকম অবস্থা কলকাতার, তো সেই নিয়ে আজকের ভিডিও। তো আমার সামনে এখন আছে দৈবিক, আমাদের নাটকের দলের হচ্ছে ছেলে। তো বলছি দৈবিক, এই গরমটাতে কীরকম কাটছে? যেরকম কাটে কোনো আনএক্সপেক্টেড জিনিস না, খুবই খারাপ কাটছে। কিছুই করা যাচ্ছে না, কিছুই করতে ভালো লাগছে না, মানে কোনো কাজই করতে ভালো লাগছে না। ঠান্ডা বেশ ভালো লাগে আমার, আমি ঠান্ডার দেশের মানুষ, আমার বাড়ি শিলিগুড়ি। তো এতটা গরম মানে কলকাতায় আসার আগে কোনোদিনও ফেস করতে হয়নি, তো খুবই মানে খারাপ একটা বিষয় আমার জন্য। আর বলছি এই গরমে, ঠিক আছে, তুমি যেহেতু শিলিগুড়িতে থাকো আর এখানে হচ্ছে কলকাতা, ঠিক আছে, এবার কলকাতাতে এই বাসের জার্নিটা তোমার কীরকম লাগছে? বাসে আমি বেশি প্রেফার করি এসি বাস এই গরমের জন্য। কিছু করার নেই, কেন কি এত মানে গাদাগাদি ভিড় বাসে, মানে ভালো এক ফোঁটা ভালো লাগে না। বিকজ লোকের ঘামের গন্ধ, বাসের দুর্গন্ধ, ঠাসাঠাসি সহ্য করে বাসে ট্রাভেল করে রিহার্সালে যাওয়া বা কোনো কাজে যাওয়া খুবই মানে কি বলবো, হেক্টিক একটা বিষয়। এরপরে আমি হচ্ছে কথা বলে নেবো, আমাদের এই যে অর্কদা আছে, তো অর্কদার সাথে আমি একটু কথা বলবো। হ্যালো অর্কদা, এই গরমে কীরকম কাটছে? তুই আগে আমাকে বল বাইক রাখবো কোথায়? বাইক পরে রাখবে? আচ্ছা, এই যে আমাদের সামনে অর্কদা রয়েছে, তো তাকে জিজ্ঞেস করব এই গরমের মধ্যে তার কীরকম কাটছে? ফিলিং হট। ফিলিং হট। আচ্ছা, এই গরমের মধ্যে বাইক নিয়ে যে মানে বেরিয়েছো, এই বাইক চালানোটা গরমের মধ্যে কীরকম ব্যাপার স্যাপার? দারুণ দারুণ, মানে প্রথমত মানে আমিও গরম, বাইকও গরম, আবহাওয়াও গরম, তো সব সমান্তরালে যায় আর কি। হ্যাঁ, তো এতে কি হয়, এতে এসির মধ্যে ঢুকতে ইচ্ছা করে না, মনে হয় বাইরেই পুড়ে মরে যায় এই। আচ্ছা, তোমাকে যদি একদিন সময় দেওয়া হয়, ঠিক আছে, একটা দিন দেওয়া হলো এসি ঘর আর না হলে পাহাড়, তুমি কোনটাকে চয়েস করবে? আমি তো চয়েস করতে দিলে পাহাড়েই যাবো, আর ফিরবোই না কোনো দিন, এসি বেসির দরকারই নেই। আরেকটা হচ্ছে অপশান নালা কোশ্চেন জিজ্ঞেস করছি, যে তোমাকে যদি এই গরমকালে আখের রস, ডাবের জল আর কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়, তুমি কোনটা প্রেফার করবে? আখের রস, ডাবের জল আর কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্কস। আখের রস। আখের রস। খাওয়া না? ভালো ভালো অ্যান্সার। খাওয়া না? খাবে না কেন? খাওয়া। ও খাওয়াবো, বললাম। ঠিক আছে, আমি পরে খাওয়াবো। আচ্ছা, আমি একটুখানি তপনদার কাছে চলে যাই, আমাদের দলের তো এবার আমার দলের আরেকজন মেম্বারের সাথে দেখা করিয়ে দিচ্ছি, তার এই গরমে কিরকম অবস্থা। তো তিনি হচ্ছে একটা স্কুলের হচ্ছে টিচারও, তো তাকে আমি জিজ্ঞেস করে নিই যে এই গরমে তপনদা তোমার কি অবস্থা? ভাই কি বলবো তোমাকে, ওই বোম ফেটে গেলে হাত পা ছিঁড়ে জ্বলে যাওয়ার লোককে যদি কোনো সাংবাদিক গিয়ে জিজ্ঞেস করে ভাই আপনার কেমন লাগছে, তোমার প্রশ্ন শুনে আমার না সেই রকম রাগ হচ্ছে। তা বলছো ওই একই অবস্থা হচ্ছে, ওর মতন অবস্থা হচ্ছে আমার। আচ্ছা, তোমাকেও আমি একটা অপশানযুক্ত কোশ্চেন জিজ্ঞেস করছি, তোমাকে যদি একটা দিন দেওয়া হয়, তুমি এসি প্রেফার করবে না পাহাড়ে যাওয়া প্রেফার করবে? ভাই বাথরুম যেন থাকে, কারণ সারাদিনে ওই এসির ঘরে ঢুকে থাকবে না, তো বাথরুম দেবে তো। হ্যাঁ, বাথরুম দেওয়া হবে। ঠিক আছে, কাজের সময় বেরিয়ে যাবো, আবার এসে এসি রুমে ঢুকে যাবো, পাহাড়ে যাওয়ার। আচ্ছা, আরেকটা, তোমার এই যে তুমি যে মানে এই গরমের মধ্যে বেরোচ্ছ, বাসের জার্নি কিরকম চলছে? বাসে কিরকম তোমার ফিল হচ্ছে?
আমি তো বাসে আসলাম না, মেট্রোতে এলাম, না এমনি স্কুলেও কি মানে মেট্রোতেই যাতায়াত করা হয়? ট্রেনে আর অটোতে। আচ্ছা ট্রেনের তাহলে জার্নিটা বলো গরমের ট্রেনের মধ্যে। জার্নি দেখো ভাই, আমাদের প্রতিদিন যেতে হয় তো, ওগুলো শুয়ে যায়, শুয়ে যায়। ওগুলো আর কিছু মনে হয় না তখন। আচ্ছা আর ওই কলিগদের সঙ্গে গল্প করতে করতে সময় কেটে যায়। আমাদের দলের আরেকজনের সাথেও পরিচয় করিয়ে দিই, এই যে অয়ন্তিকা দি। হাই। তো অয়ন্তিকা দিকে আমি আমাদের আজকের কলকাতার যে গরম সেই ব্যাপারে কিছু কোশ্চেন করে নিই। তো অয়ন্তিকা দি, এই যে গরমটা পড়েছে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমার বক্তব্য কি? তোমার কিরকম লাগছে এই গরমে? এটা কোনো প্রশ্ন? হ্যাঁ এটাই তো প্রশ্ন। গরমে তোর কিরকম লাগছে? আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এবার তোমার কি অবস্থা হচ্ছে সেটা বল। আমারও অবস্থা এই যে তুই এই রোদের মধ্যে দাঁড় করিয়ে আমাকে এই বিষয়টা ঘটাচ্ছিস, আমার কি খুব ভালো লাগার কথা? না 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 অবশ্যই না, গরমে আমাদের সকলেরই অবস্থা খুব খারাপ। তো সেক্ষেত্রে একদম এই হিট ওয়েভটা যখন চলবে, নিতান্তই যারা অফিস কাছারি করছেন তারা ব্যতীত বাইরে না বেরোনোর চেষ্টা করুন। আর প্রচুর জল খান, ডিটক্স ওয়াটার খান। যে ক্যামেরা ধরে আছে, ক্যামেরার উল্টো দিকে পায়েল আছে, পায়েল খুব ভালো ডিটক্স ওয়াটার বানাতে জানে, প্রয়োজনে ওর কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে নিতে পারেন। আর ডাবের জল খান, সফট ড্রিঙ্কস একদম খাবেন না, আমি বারণ করছি কিন্তু আমি নিজে শুনি না, আমি খাই। আর বাড়িতে থাকার চেষ্টা করুন গরমে। আচ্ছা তোমার কাছে একটা কোশ্চেন, ঠিক আছে, এই গরমে তোমাকে একটা দিন দেওয়া হলো, তুমি এসি ঘরে কাটাবে নাকি পাহাড়ে কাটাবে? অবশ্যই পাহাড়ে কাটাবো, একটা দিন পুরোটাই পাহাড়ে কাটাবে? পুরোটাই পাহাড়। একটা দিন কেন, 7 দিন কাটাতে বললে 7 দিনই পাহাড়ে কাটাবো। ঠিক আছে। তো দলে একজন বিশেষ আরেকজন ব্যক্তির সাথে আমি দেখা করানোর চেষ্টা করছি, তিনি আমাদের হলেন পূর্ণতাদি। তো পূর্ণতাদি, তোমার সাথে আমার একটা কোশ্চেন রয়েছে। তো এই যে কোশ্চেনটা হলো, এই গরমে, ঠিক আছে, তুমি এমনি তো সেজে গুজে আছো, এই গরমে তোমার কিরকম অনুভূতি? আর বলিস না ভাই, এই গরমে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। আজকে নাটক দেখতে এসছে, আমাদেরও একটা শো আছে, তাই একটু সেজেগুজে আসতে হয়েছে, আরও কষ্ট হচ্ছে। এই গরমে যতটা সম্ভব বাড়িতে থাকা যায় ততটাই ভালো, কিন্তু আজকে তো কিছু করার নেই, আমাদের শোয়ের জন্য বেরোতেই হয়। আমরা নাট্যকর্মী, ফলে আমাদের কষ্ট সহ্য করেও আসতে হয়, এটাই আর কি আমাদের জীবন। আচ্ছা এই গরমে তোমাকে তো নিশ্চয়ই কোথাও যেতে গেলে এখন তো ভেহিকেল হিসেবে বাস তো ইউজ করতে হচ্ছে, বাস বলো মেট্রো বলো, তো তোমার এই যে বাসে চড়াটা এই গরমের মধ্যে কীরকম এক্সপিরিয়েন্স? বাবারই এই গরম বিভৎস এক্সপিরিয়েন্স বাসে চড়ার। মানে লু দিচ্ছে মোটামুটি 8:30 9টার থেকেই তো একটা গরম বাতাস বইছে সারাক্ষণ। আর আমরা তো সাধারণ মানুষ, পাবলিক ট্রান্সপোর্টই আমাদের ভরসা, ফলে আমাদের বাস অটো এইগুলোই নিত্যদিনের সঙ্গী আর কি। আচ্ছা তোমাকে আমি যদি একটা অপশান দিই, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস, ডাবের জল আর আখের রস, তুমি কোনটাকে প্রেফার করবে এই গরমে? ডাবের জল। কোল্ড ড্রিঙ্কস তো নাই, কারণ কোল্ড ড্রিঙ্কস আমাদের সাময়িকভাবে শান্তি দেয় ঠিকই, কিন্তু সেটা শরীরের পক্ষে খুবই খারাপ। ডাবের জল বা আখের রস ঠিক আছে, কারণ সেটা শরীরের পক্ষেও ভালো আর সত্যিই আমাদের গরমে খুবই উপযোগী। আচ্ছা লাস্ট কোশ্চেন, আমার যেহেতু প্রোগ্রামের নামটাই রেখেছি এই গরমে কেমন আছো কলকাতা, ঠিক আছে, তো কলকাতার মানুষের জন্য যদি পূর্ণদাদি তুমি কিছু বলো। আমি বলবো যতটা সম্ভব কম এই রোদে গরমে বেরোনো যায়। আমি জানি কাজ বাজের জন্য আমাদের সবাইকেই বেরোতে হয়, কিন্তু মোটামুটি ঠিকঠাক প্রোটেকশন নিয়ে, ছাতা নিয়ে, সানগ্লাস পরে, আর প্রচুর পরিমাণে জল খেতে হবে, সাথে টক দই এবং মানে পানীয় জাতীয় খাবার বেশি খেতে হবে। আর ওই জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এইগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, শরীরের পক্ষে ভালো আর কি গরমে, এইটাই। তো এখন আমাদের সবচেয়ে দলের ফেভারিট পার্সনের সাথে দেখা করিয়ে দিচ্ছি, তার থেকেও আমরা কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো এই গরমের ব্যাপারে। এই যে পল্লবদা, তো তোমাকে আমি কিছু কোশ্চেন করছি, তার মধ্যে প্রথম কোশ্চেনটাই হলো এই গরমে তোমার কীরকম কাটছে? ফাটছে। ফাটছে কেন? বাবারে বলিস না, আর ঘরেতে এসি নেই, টেবিল ফ্যান চালিয়ে শুচ্ছি, কখনো সিলিং ফ্যান চালানোর পর আর যখন টেবিল ফ্যানটা লাগাচ্ছি তখন মনে হচ্ছে ছাল চামড়া উঠে যাচ্ছে, ঠিক আছে, যত গরম হাওয়া আরও বেশি করে গরম হয়ে পিছনে ঢুকছে আর কি, সেই জন্য বললাম এক কথায় ফাটছে। আচ্ছা তোমার তো বাইকে করে ঘুরতে হয়, বা তুমি এখন ভেহিকেল বলতে তুমি বেশিরভাগ সময় বাইকটা নিয়ে হচ্ছে ঘোরো, মানে যেখানে যেতে হয়, তো এই গরমের মধ্যে বাইকে বসা সেটার ব্যাপারে একটু এক্সপিরিয়েন্স বলো। প্রথম কথা হচ্ছে যে আমার বাইকে বেশিরভাগ অংশটাই লোহার, ঠিক আছে, যেটা ফাইবার অনেক গাড়িতে এখন থাকে, সেই ধরনের ব্যাপারটা নেই এখনও, তো একটু পুরনো, তো সেই জন্য লোহার বলে যখনই ওটাকে ছুঁতে যাই তখনই ছ্যাঁকা দেয়, এই যেন মনে হচ্ছে ইপটিজিংয়ের কেসে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই পুরো গল্প ওই রকম।
যখনই ছুতে যাই তখনই এমনি ধরে আমাকে দেয় ঝটকা, আর যখন বসতে যাই আবার সেই ফাটে। আচ্ছা, তোমাকে আমি একটা অপশান দিচ্ছি, এই গরমে তোমাকে একটা দিন দেওয়া হলো, তুমি এসি ঘরে কাটাবে নাকি পাহাড়ে কাটাবে? এবার যদি পাহাড় রাজস্থান হয় থোড়ি আমি ওখানে যাব নাকি, সে তো আর এক ফাটার গল্প, ঠিক আছে। আর যদি ওটা এখন হয় হিমালয় পর্বতের চূড়ায় কোথাও, সেখানে অক্সিজেনের অভাবে কী হবে জানি না, কিন্তু হচ্ছে যেতে মন্দ লাগবে না, দারুণ লাগবে। সবথেকে এই গরমে সবথেকে যেটা মূল প্রবলেম, গোটা শীতকালটা কী হতো, বউকে জড়িয়ে ধরে শুতাম, ঠিক আছে। শীতকালে গরম দরকার ছিল, সেই জন্য জড়িয়ে ধরে শুতাম। আর গরমকালে বউ টাচ করলে এমনি গালাগাল বেরোচ্ছে মুখ থেকে, রাতের বেলা ঘুমন্ত অবস্থায় গালাগাল বেরোচ্ছে, এই এক বড় দুর্বিষহ ব্যবস্থা হয়ে গেছে। তারপরে বউ উঠে উল্টো পাল্টা খেস্তি শুরু করে দিয়েছে, এখন রাতের বেলা ঝগড়া হচ্ছে, আগে দিনে হতো এখন রাতে হচ্ছে। তোমার কাছে লাস্ট কোশ্চেন, ঠিক আছে, এই গরমে সবাইকে কি কি সাজেশন দেবে করার জন্য? একটাই বসছি, মানে একটাই কথা আমার বলার ইচ্ছা আছে এই জায়গায়, এক্ষেত্রে গাছ লাগাও। সায়নীর কথায় লাগাও নয়, গাছ লাগাও, ঠিক আছে, গাছ লাগাও, গাছ লাগাও, অন্য কিছু লাগিও না, টেম্পারেচার বাড়ছে। তো শুনে নিলেন পল্লবদার কথা, ধন্যবাদ। তো আমি দলের আরেকজন মেম্বারের থেকে জিজ্ঞেস করে নেবো যে এই গরমে তার কি অবস্থা। তো এই যে পায়েল, তো এই গরমে হ্যাঁ, তোর কি অবস্থা? আমার বিশেষ অবস্থা খুব একটা ভালো নেই। আমি নিজে একটা উইন্টার পারসন, আমি নিজে জন্মেছি ফেব্রুয়ারি মাসে একদম সুন্দর ঠান্ডা ওয়েদারে। তো এই গরমটা কোনো কালেই এতদিনে এত বছরে তো এই আমার 21 বছরের জীবনে আমি পাইনি। এই 2024-এই মনে হয় সবথেকে বেশি গরমটা পড়েছে, মোটেই ভালো লাগছে না, খুবই অস্বস্তিকর লাগছে। আর সবথেকে বড় কথা, গরমকালটাকে সেইভাবে না পেলে আমরা শীতের মজাটাও তো পাবো না। মানে গরমকালের এই কষ্টটা তারপরে কাটিয়ে গিয়ে সেই শীতের যে আনন্দটা, সেটা একটা বিষয়। আর কত খারাপ কথা বলবো, গরমকালকে তো গালিগালাজ সবাই করছে। তার মানে দুঃখের পর আসে আনন্দ, সেরকমই একটা ব্যাপার। আচ্ছা বলছি, এই যে গরমের মধ্যে বাসের জার্নি, তো এই ক্ষেত্রে তুই যদি কিছু বলিস। বাসের জার্নিতে আমি প্রতিদিনের অভ্যস্ত, আমাকে একদম মানে আমি বাসে উঠে প্রথমে সামনের জায়গা যেখানটা ফাঁকা থাকে সেই জায়গাটা খুঁজি, না হলে আমি বাসে আমার একটু সাফোকেশনেরও সমস্যা, আমার ভমিটিংয়ের সমস্যা, তাই জন্য গরমকালে বাস খুব চেষ্টা করে অ্যাভয়েড করা। আচ্ছা, তুই যে তোর ব্যাপারে একটা কথা বলে নি, ও প্রচণ্ড কুকুরকে ভালোবাসে, তো এই যে গরমে এই কুকুর বল বা বিড়াল বল, এদের মানে মেন কি কি প্রবলেম হতে পারে একটুখানি বলবি কি? যেটা হতে পারে, এখানেই আমি দেখতে পাচ্ছি একটা বাচ্চা ছোট্ট শিশু হয়েছে, ও ভয় আছে। এখন এই জায়গাটা যেহেতু শেড আছে, ওর অতটা সমস্যা হচ্ছে না, কিন্তু আমরা সবাই মিলে যদি চেষ্টা করি একটু একটু করে মাটির ভাঁড় হোক বা কিছুতে হোক প্রত্যেকটা গলিতে যদি বেঁধে রাখতে পারি জল দিয়ে, ওটাকে প্রতিদিন রিফিল করতে পারি, তাহলে হয়তো ওদের একটু হেল্প করা যায়, একটু হলেও ওদের পাশে দাঁড়ানো যায়। মানে ওদের জন্য তো ভাবার খুব গুটি কয়েক মানুষ আছে আমাদের সমাজে, তো যে কয়েকজন আছি যারা ডগ লাভার, যারা অ্যানিমেল লাভার, তারা যদি একটু একটু করে এগিয়ে আসি, হয়তো ওদেরও আমাদের পাশাপাশি ওরাও কিছু ভালো থাকতে পারবে। আর ওদের জন্য, ওদের বলতে গেলে এই সময় ভীষণ সানস্ট্রোক হচ্ছে, আমার নিজের পাড়ার একটা বাচ্চা সানস্ট্রোকে মারা গেল, আমি স্যালাইন দিয়েও বাঁচাতে পারলাম না। তো ওদের জন্য হয়তো একটু, ওরা তো একেবারেই অবলা, তো ওদের জন্য একটু যদি ভাবা যায়, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, হয়তো কিছু করতে পারবো। তো আমাদের পায়েল যেরকম বললো, তো আমিও সে একই কথা বলবো, এই যে অবলা যে প্রাণীগুলো আছে তাদেরকে নিয়ে একটু আমাদের ভাবতে হবে, কারণ মানুষ মানে তো মান আর হুঁশ, এই দুটো মিলিয়েই তো মানুষ। তো আমাদেরও উচিত, যেরকমভাবে পায়েল বললো আমিও সেম কথাই বলছি, যে একটু যদি তাদের যত্ন নেওয়া হয় গরমটাতে, তারা হয়তো বেঁচে যাবে বা তারা হয়তো ভালোভাবে থাকতে পারবে। এখন দলের একজন ইম্পর্টেন্ট ব্যক্তির সাথে আপনার যোগাযোগ করিয়ে দিচ্ছি, মানে দেখা করিয়ে দিচ্ছি। তো মৌলিকাদির সাথে একটু কথা বলে নেব। মৌলিকাদি, তো এই গরমে তোমার কিরকম কাটছে? প্রথম কথা, ও কেন দলের ভীষণ ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি বললে আমি জানি না, দলের সবাই যেরকম সেরকম আমি, বরং ইম্পর্ট্যান্ট যিনি সব থেকে বেশি তিনি আসছেন, ইয়েট টু কাম। আর কি প্রশ্ন তোর? আমি বলছি এই গরমে তোমার কিরকম কাটছে? অসাধারণ, অপূর্ব, অনাস্বাদিত পূর্ব, মনে হচ্ছে সুইজারল্যান্ডে আছি, প্রতি মুহূর্তে এটা অনুভব করছি, এত সুন্দর ওয়েদার, চামড়ায় যখন রোদটা এসে লাগছে, মানে অপূর্ব একটা অনুভূতি। আচ্ছা আপনারাও মৌলিকা, তাহলে আমি আরেকটাও কোশ্চেন জিজ্ঞেস করিনি, এই গরমে ঠিক আছে, এই যে ভেহিকেলগুলোতে তোমাকে চড়তে হচ্ছে, সেটা বাস হোক বা ট্যাক্সি হোক, যে কোনো কিছুতে, তো তার সাথে তো লোকজনও উঠছে, তো এই পরিস্থিতিতে তোমার কীরকম ফিল হচ্ছে? অপূর্ব,
মনে হচ্ছে বাথটাবে স্নান করছি, সুইমিং পুলে আছি, সারাক্ষণ জল মেখে ঘামের মধ্যে আছি, তো মনে হচ্ছে সুইমিং পুলের মধ্যে ডুবে আছি অথবা বাথটাবে স্নান করছি। খুব ভালো, মানে আলাদা করে যারা মানে যাদের টাকা কড়ি আছে আর কি, তারা তো বাথটাবে এমনি স্নান করতে পারে না, আমার মতো গরিব লোকেরা পারে না। গরমে মনে হচ্ছে এমনি সবসময় জল। তাহলে কি তোমার জন্য কি মানে সারা বছরটা যদি সামার থাকে তাহলে কি তুমি খুশি হবে? ভীষণ খুশি হবো, আপনারাও হন। তাহলে তো মৌলিকাদির কথা অনুযায়ী তাহলে সারাটা বছর তাহলে সামার থাকলে কি মৌলিকাদি তাহলে খুশি হবে এবং সবাইও খুশি হবে? একদম একদম ভুল কথা, এটা আমি যা যা বলেছি সব ইয়ার্কি মেরে বলেছি। আমার শীতকাল প্রিয় ঋতু, শীতকাল। আর যাদের যাদের আমার ধারণা গ্রীষ্মকাল প্রিয় ঋতু, তাদেরও খুব একটা ভালো লাগছে না, লাগতে পারে না। আর যাদের ভালো লাগছে তারা বোধহয় গায়ে কোনো বর্ম চাপিয়ে রাখেন, আমি জানি না। আর আমার একদম ভালো লাগছে না, অসহ্য লাগছে, মানে খুব সাবধানে চলতে হচ্ছে, একটুতেই শরীর খারাপ হয়ে যাচ্ছে। আপনারাও প্রোটেকশন নিয়ে চলুন, ছাতা ব্যবহার করুন, সানগ্লাস ব্যবহার করুন, বারবার জল খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। জানি ভালো লাগছে না, কদিন পর আশা করি লাগবে। হ্যাঁ, তো জন্য দাঁড়িয়ে, ঠিক আছে, তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমাদের প্রিয় স্যার গৌরাঙ্গ দণ্ডপাত। তো স্যার, আপনার কাছে আমার একটা কোশ্চেন, ঠিক আছে, এই গরমের মধ্যে এই কলকাতার বুকে আপনার এখন কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে ভালো, এই জন্য যে গরম যে জিনিসটা, সেটা এই জন্য ভালো বলছি যে আমি সবসময় নিজেকে প্রিভিলেজড ভাবি। তার কারণ আমার একটা বাড়ি আছে, ছাদ আছে, এমনকি আমি যে ফ্ল্যাটে থাকি সেই ছাদের ওপর আর একটা ছাদ আছে, এবং আমার ফ্যান আছে, এবং ইলেকট্রিসিটি আছে, এবং আমার ছাতা আছে, সানগ্লাস আছে, জল আছে, পর্যাপ্ত খাবার আছে, এবং এমনকি আমার ঈশ্বরের কৃপা এই পরিমাণ টাকা আছে যে যখন খুব গরম লাগছে বাসে না উঠলেও চলে, আমি বাসেই উঠি, মেট্রোতে উঠি, কিন্তু মেট্রো এবং দরকার হলে ওলা উবার করতেও পারি। তার মানে এখন আমি যদি বলি যে আমি গরমে খারাপ আছি, তাহলে আমি খুবই স্বার্থপর একজন মানুষ। তার কারণ সত্যি সত্যি খারাপ যারা আছে, এবং এত খারাপ আছে, যাদেরকে মাঠে ধান কাটতে হচ্ছে, যাদের কনস্ট্রাকশানে কাজ করতে হচ্ছে, যাদেরকে দোকানে একটা আটচালার মধ্যে ওপরে কোনো গাছ নেই কিন্তু চা বিক্রি করতে হচ্ছে সারাটা দিন জুড়ে, তাদের তুলনায় তো আমি ভালো আছি। সব মিলিয়ে আমরা যে খারাপটা আছি সেটা হচ্ছে এটা যে এই রকম একটা পৃথিবী তো আমরা চাই না। অর্থাৎ আমরা এখন কে বালি চুরি করেছে, কে কী চুরি করেছে, কে কম চুরি করেছে, কে বেশি চুরি করেছে, কে ডাকাত, কে চোর, কে মিথ্যুক, কে প্রবঞ্চক, কোথায় ভোট, কোথায় লুট, এইগুলো নিয়েই তো আছি, কোথায় অস্ত্র, কোথায় শস্ত্র। কিন্তু আমাদের তো গাছ নিয়ে থাকার কথা ছিল, আমাদের তো মাটি বাঁচানোর কথা ছিল, আমাদের তো পুকুর বাঁচানোর কথা ছিল, আমাদের তো কলকাতায় অনেক পাখি দেখার কথা ছিল, অনেক গাছগাছালি, অনেক সবুজ দেখার কথা ছিল। এবং এই যে কংক্রিটের যে জঙ্গলটা তৈরি হচ্ছে, এটা ক্রমশ মানুষের বসবাসের অনুপযুক্ত একটা জায়গা তৈরি করছে। সেই কারণে আমার মনে হয় যে এই উদ্যোগটা যদি আমরা না নিতে পারি, অন্তত আমরা যারা একটু মাথাটা ঠিক রাখতে পেরেছি এই গরমে ছাতার তলায়, এটা না করতে পারলে একটা সমূহ বিপদ। আজকে দাঁড়িয়ে যে ইন্টারভিউটা দেওয়া যাচ্ছে এবং নেওয়া যাচ্ছে, এই পরিস্থিতিও কিন্তু পৃথিবী আমাদের থেকে কেড়ে নেবে। কেননা এনলাইটেনমেন্টের একটা সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে যে প্রকৃতির ওপর রাজ করা। আমাদের একটা সাস্টেনেবল কিছু ভাবতে হবে, যেখানে আমরা প্রকৃতির কোলে যাতে বাঁচতে পারি। প্রকৃতির কোলে বাঁচলে, প্রকৃতিকে নিয়ে বাঁচলে, প্রকৃতির হয়ে বাঁচলে, তবেই পৃথিবী বাঁচবে। স্যার, আপনাকে একটা লাস্ট কোশ্চেন, এই জুন মাসে যে কলকাতায় ভোট, ঠিক আছে, তো এই গরমে লোককে কি সাজেশন দেবেন এই ভোটের সময় যে ভোট দিতে যাবে সবাই যারা? ভোট তো দিতে যেতে হবে, কিন্তু ভোট যারা দিতে যান তাদের তো একরকম পাড়াতে ভোটের পড়ে, কিন্তু ভোট যারা করান, যে পুলিশকর্মীরা, যে সিআরপিএফরা, যারা প্রিজাইডিং অফিসার হন বা ভোট যারা গণনা করেন, এই মানুষগুলোকে আসলে দিনের পর দিন এই রোদের মধ্যে থাকতে হয়। কিন্তু আমার বিনীত অনুরোধ যে জানি আমাদের বর্ষাতে এই ভোট করা সম্ভব নয়, শীতে বেলা ছোট, এটা সম্ভব নয়, কিন্তু ভোট যেহেতু একটা গণতন্ত্রের প্রাইম একটা জায়গা, ফান্ডামেন্টাল একটা জায়গা, তাই এটা ফেব্রুয়ারি শেষ হলেই মার্চ মাসে এই ভোটগুলো করা উচিত সর্বত্র এবং সবসময়। তা না হলে যখনই এটা এপ্রিলের শেষ এবং মে এবং জুনে টেনে নেওয়া যায়, এটা একটা পৈশাচিক ব্যাপার হয়ে যায়, এটা অমানবিক। এটা নিয়ে কিন্তু খুব সিনসিয়ারলি ভাবা দরকার। এর মধ্যেই কিন্তু অনেক মানুষ মারা গেছেন, হ্যাঁ, সানস্ট্রোক হয়ে মারা গেছে, এবং এবারকার যে হিট, তাতে তো এটা নতুন করে ভাবার একটা জায়গা তৈরি করে দিয়েছে। ফলে ভোট আমাদের হতেই হবে, শীতকালে ভোট হওয়া খুব মুশকিল,
অতি গরমে ভোট হওয়া মুশকিল, বর্ষাতে ভোট হওয়া আরও মুশকিল, তাহলে আমাদের একটা বসন্তের কথা ভাবতে হবে। আমাদের স্বভাবে, মননে, চিন্তায় যদি একে অপরের প্রতি বসন্ত থাকে, মানে প্রেম থাকে, তাহলে আমরা এই কাজগুলোকে আমাদের মতো করে ঘটিয়ে ফেলতে পারবো, অনেকটা পারবো। এই যে স্যার যেরকম বললেন, তো সামনে এই জুন মাসে কলকাতা শহরে ভোট আছে, তো একটু এই গরমের মধ্যে দেখে শুনে তারপর হচ্ছে ভোট দিতে যাবেন, কারণ না জীবনটা আগে। ভোট নিশ্চয়ই দেবেন, কেন ভোট দেবেন না, কিন্তু নিজেকে বাঁচিয়ে তারপর সব কিছু।